পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হয়ে যাবে। বর্তমান যে যুদ্ধ ইরান আরব বিশ্বে ছড়িয়েছে, ইরানও যাবে, আরবরা যাবে, ধ্বংস হয়ে যাবে। আউয়ালুন নাসে হালাকান ফারেস, সবার আগে ধ্বংস হয়ে যাবে ইরান। সুম্মাল আরব, তারপরে আরব। কারণ বর্তমান যুদ্ধে কেউ জয়ী হয় না, বর্তমান মেসাকারের যুদ্ধে কেউ জয়ী হয় না। বোমা মেরে আপনার সব ধ্বংস করে দিচ্ছে, আপনি জয়ী হয়ে কি করবেন? জয়ীর যে অবস্থা, পরাজিতেরও একই অবস্থা। শেষ, ইরানও শেষ, আরবও শেষ। হয়তো যদি আন্তঃমহাদেশীয় যুদ্ধ লাগে, মহাদেশগুলিও শেষ হয়ে যাবে। এই বর্তমান যুদ্ধে জয় পরাজয় নাই, জয় পরাজয় হয় তীর তলোয়ারের যুদ্ধে। আপনার ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, আপনার আপনার পানি সম্পদ, আপনার স্থল সম্পদ সবই ঠিক থাকবে। তলোয়ার দিয়ে মানুষে লড়াই করবে, তারা মরবে, যে মরবে সে তো গেল, যে বাঁচবে হে বিজয়ী হলো। কিন্তু এই যুদ্ধে তো সবই শেষ, সবই তো শেষ, দুনিয়াটাই শেষ। এক একটা বোম, যেখানে অ্যাটম বোম পড়লে 100 বছর কোনো উৎপাদনই হবে না সেখানে। ওই এলাকায় কোনো মানুষ জন্ম হলে বিকলাঙ্গ জন্ম হবে। ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধকে আপনারা সহজ মনে করবেন না, এটা ফাইনাল ধ্বংসের যুদ্ধ এটা। এতে ইমানদাররা টিকে থাকবে লাস্ট পর্যন্ত, কিন্তু সভ্যতা শেষ হয়ে যাবে। আমি সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াত থেকে মনে হয় আরো একদিন খুতবা দিয়েছিলাম, যেখানে আল্লাহ বলেছেন যে আমি যুগে যুগে যারা আমার শত্রু, আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমার খেয়ে আমার বিরুদ্ধে যারা সর্বশক্তি নিয়োগ করে, তাদেরকে ধ্বংস করার জন্য আমি আমার কিছু ইমানদার বান্দা আমি নিয়ে আসবো যুগে যুগে। তাদের কাহিনী কি? فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ। শোনো, ওদের শেষ গ্রুপকে যখন আমি আনবো, 3টা কাজ করবে। লিয়াসুউ উজুহাকুম, তোমাদের চেহারাকে একেবারে কুৎসিত কদর্য করে দেবে। মার খেয়ে মানসিক বিপর্যয়, মানসিক পরাজয়, সাইকোলজিক্যাল পরাজিত হয়ে মন ভেঙে গিয়ে চেহারা, ফর্সা মানুষের চেহারা কালো হয়ে যাবে তোমাদের। কি আশ্চর্য! লেয়া কোরআন বলছে প্রথম তোমরা যখন মার খাবা ইসরায়েলিরা, প্রথম তোমাদের চেহারায় ফুটে উঠবে মারের কুপ্রভাব, মার খাওয়ার, পরাজিত হওয়ার কালিমা, কদর্য, মলিনতা, চেহারার বিবর্ণতা প্রথম তোমাদের মুখে ফুটে উঠবে। কি আশ্চর্য! এই আয়াতটা কি আশ্চর্যভাবে এখন দেখা যায়। এখন তো কোরআন দেখার যুগ। ফেসবুকে, ইউটিউবে যে বিজয়ী হয়েছে তাকে দেখায় হাসতেছে, যে পরাজিত তাকে দেখায় কাঁদতেছে, এমনি রয়েছে, চেহারা মলিন, দেখায় কি না? ইউটিউবে আপনারা দেখেন না? এখন যারা যুদ্ধটা বাঁধিয়েছে তাদের চেহারাগুলো আপনি ইউটিউব খুলে দেখবেন যে ওরা কাঁদতেছে, চেহারা মলিন। কোরআন তো এটাই কইছে, তো চেহারা, তোমাদের চেহারার রং কালার কিচ্ছু থাকতো না, তোমার চেহারা দেখে মানুষ বুঝবে যে তুমি পরাস্ত, তুমি পরাজিত। এরকম কান্না কান্না ভাব, বিপর্যস্ত ভাব, চেহারা তোমার মলিন, আবিল, হ্যাঁ, কোনো হাসি নেই, কোনো আনন্দের লেশ মাত্র নাই। মানুষের যখন মন নষ্ট হয়, মনের ভিতরে পরাস্ত হয়, চেহারা কালো হয়ে যায়। যতগুলো সিনারিও এখন আপনারা দেখতে পাচ্ছেন, ইরানিদের চেহারা দেখবেন ওরা হাসতেছে, আর এদের চেহারা দেখবেন সব মলিন। মার কিন্তু 2 দলে খাইতেছে, কিন্তু ইমানদার কখনো মনের ভিতরে পরাস্ত হয় না, এজন্য চেহারা তার ঠিকই থাকে। কিন্তু বেঈমান মার খাইলেই চেহারা কালো হয়ে যায়। চেহারা কালো হওয়ার আরেকটা কারণ হলো পাপের অনুভূতি আসে, যা হারে এই পাপগুলি না করলেই পারতাম। দুবাই, মুসলমানদের দুবাই দ্বিতীয় আমেরিকা বলা হয়। দুবাইয়ের ভিসাটা আমেরিকার ভিসার পরে ওয়ার্ল্ডে শক্তিশালী ভিসা। আমারও আছে একখান, আমি যখন দেশ ছাড়ি চলে গেছিলাম
দুবাইতে ঢুকছিলাম, দেখলাম তো ধ্বংসের মূল কারণ কি? তেল যুদ্ধ, অমুক তমুক যুদ্ধ, এগুলি কিচ্ছু না। এই ধ্বংসের মূল কারণ নবীজি বলে গেছেন, যেটা বুখারীর হাদিসে রয়েছে, হযরতে যায়নাব বিনতে জাহাশের হাদিস, যে আনা হালিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে নেককার মানুষেরা থাকতেও আমরা ধ্বংস হয়ে যাব। মসজিদে মসজিদে কত ওলিয়া উলিয়া আছে, মাদ্রাসায় কত আলিম ওলামা আছে, হাফেজ, আলেম, ফকি, মুফতি কত আছে, ওলিয়া উলিয়ারা আছে, এরা থাকতেও কি ধ্বংস হয়ে যাব? নবীজি বললেন নাম, ধ্বংস হয়ে যাবা। কখন? ইজা কাসুরাল খাবাস, যখন জিনা ব্যভিচারের পরিমাণটা বেড়ে যাবে। আমাদের ঢাকা শহরের কি খবর? বলতে হবে কিছু? বলতে হবে না। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক, জিনা ব্যভিচার যেখানেই মহামারী রূপ নেয়, ওটা ধ্বংস করে দেবেন আল্লাহ। ঠিক আরব বিশ্বে তো আমরা সিনেমা দেখতেছি, সিনেমা মদিনায় সিনেমা মঞ্চায়িত হচ্ছে, আর দুবাই তো গোটাই সিনেমা। দুবাই সহ তো গোটাই সিনেমা। হাফ প্যান্ট পরা নারীরা মুসলিম দেশে দুর্দণ্ড প্রতাপে, তাদেরই ক্ষমতা, তাদেরই সব। দুবাই কি ধ্বংস হয়েছে তাদের সম্পদ নাই এই জন্য? ধ্বংস হচ্ছে এই জন্য কি পুঁজি নাই এই জন্য? ব্যবসা বাণিজ্য নাই এই জন্য? ধ্বংস হয়েছে কি জন্য? কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, বিমান নাই, না তাদের অস্ত্রপাতি নাই। ধ্বংস এই জন্য কি জন্য? ওই ব্যভিচার। ব্যভিচার যেখানে থাকে সেখানে আরো দুইটা থাকে, অবৈধ খুন আর শিরিক। মন্দির বানাইছে না ওরা মুসলমান দেশে, জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড ইসলামের ভূখণ্ড, সেখানে অন্য কোনো ধর্মের কোনো উপাসনালয় হবে না। পৃথিবীর অন্য যে কোনো জায়গা হইতে পারে, আরব দেশে হবে না। এটা ইসলামের ভূখণ্ড। লা ইয়াস্তামিউ দীনান ফি জাজিরাতিল আরব। আরব এই দ্বীপে দুই ধর্ম একসাথে হবে না, এটা ইসলামের ঘাঁটি। অতএব শিরিক, অবৈধ খুন, অবৈধ খুন করছে না, আল্লাহর নাম নিলে খুন করে ফেলতেছে। ইসলাম মতো চলতে গেলে একটু সুন্দর দাঁড়িয়ে রাখছে, একটু আল্লাহওয়ালা হয়ে চলতেছে, এই তুমি জঙ্গি, এইটা সেটা কইয়া খুন করে ফেলছে, গুম করে ফেলছে। জিনা, শিরিক আর অবৈধ খুন, এরা তিন ভাই একসাথে চলে। যেখানে এক ভাই যাবে ওখানে দুই ভাই আছে, যেখানে শিরিক আছে ওখানে জিনা আছে, ওখানে খুন আছে, যেখানে খুন আছে সেখানে জিনা আছে, সেখানে আরেকটা কি আছে, শিরিক আছে, থাকবেই। তো ধ্বংসের বীজ তো এগুলো। বাংলাদেশেও আসতেছে, বোমা আসতেছে, দারিদ্র্য আসতেছে, অভাব আসতেছে, তেল বন্ধ, এলপিজি বন্ধ, গ্যাস বন্ধ, তার মানে গাড়ি বন্ধ, তার মানে অফিস বন্ধ, স্কুল কলেজ বন্ধ, তার মানে ডিজেল নাই মানে শ্যালো মেশিন বন্ধ, পানি তোলা বন্ধ, ধান ভুট্টা গম চাষ বন্ধ। মরা তো একরকমই হয় না, মরণ তো একরকমই হয়। সবাই তো আল্লাহকে বাদ দিয়ে আমরা সুপার পাওয়ার, আল্লাহর কি দরকার, আল্লাহ তো দরকার নাই, এরকম হাবভাব। তা আল্লাহ ছাড়া যে তোমার এক চোখের পলক মারারও তোমার ক্ষমতা নাই বান্দা, আল্লাহ সেটা কি বুঝাবেন না, দেখাবেন না তোমাকে? এখন দেখাচ্ছেন, এখন কাঁদো বৈশা বৈশা। হরমুজ প্রণালী, এটা তো অস্ত্রের যুদ্ধ না। হরমুজ প্রণালীর যুদ্ধ অস্ত্রের যুদ্ধ না, রিজিকের যুদ্ধ, পেটের ভাতের যুদ্ধ। তোমার এক লোকমা ভাত যে তুলে দিবা সেই যুদ্ধ, অর্ধেক রুটি যে খেয়ে বাঁচবা সেই রুটি কেড়ে নেওয়ার যুদ্ধ, এটা আল্লাহ লাগাইছে। সারা কোরআনে কিসসায়ে মুসা আলাইহিস সালামের কাহিনী সবচেয়ে বেশি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর মুসা আলাইহিস সালামের ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদি'a ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত
আমি জলোচ্ছ্বাস দিয়ে ওদের খাবার রিজিক সব ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ মূসা, মরে গেলাম, আমরা তোমার উপর ঈমান আনবো, আল্লাহকে বলো এই আযাব তুলে নিতে। আযাব তুলে নিছে, আবার বেঈমান। এবার আল্লাহ দিছে পঙ্গপাল, পঙ্গপাল দিয়ে ধান, গম, ভুট্টা, হাজার হাজার কোটি পঙ্গপাল পড়ে ফড়িং সব খেয়ে ফেলছে। আল্লাহর কাছে মাপ চাইছে, আমরা ঈমান আনবো। ঈমানে আল্লাহ তুলে নিছেন, আবার বেঈমান হয়ে গেছে। এবার আল্লাহ দিছে চার পোকা। চার পোকার যন্ত্রণায় খাটে শোয়া যায় না, অফিসে বসা যায় না, যেখানে যা সেখানে হাজার হাজার লাখ লাখ চার পোকা, সারা শরীর কিলিবিলি, সারা মাথায় চার পোকা, সারা শরীরে চার পোকা। চার পোকার আক্রমণে বেহুশ হয়ে পরে আবার মাপ চাইছে যে এইবার আর ভুল করবো না, এবার ঈমান আনবো। চার পোকা তুলে নিছে, আবার বেঈমান হয়েছে। এরপরে দিয়েছেন আল্লাহ ব্যাং, ব্যাং বাহিনী চালিয়ে দিয়েছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাং। ভাত রান্না করে রুটি বানায়, দেখে যে ব্যাঙে সব খাইয়ে 500 ব্যাং পাতিলের ভিতরে। ঘুমাইতে গেছে, ব্যাং একটার পর একটা লাফাই পড়ে 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 টাল সারা শরীরের উপরে, কয়েক মন ব্যাং। এরকম শাস্তি দেওয়ার পরেও তারা ঈমান আনছে, আবার বেঈমান হয়েছে, ঈমান এনেছে, আবার বেঈমান হয়েছে। লাস্টে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। এখন মুসা আলাইহিস সালাম তখন একটা দোয়া করেছিলেন, এমন একটা স্মার্ট দোয়া, বুদ্ধিভিত্তিক দোয়া করেছিলেন। যত যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে বিভিন্ন সাম্রাজ্যে করে, সব পেট যখন ভরা থাকে তখন যুদ্ধ করতে যায়। পেটে খাবার নাই, দূর মিয়া বাদ দে তোর, যুদ্ধ জান বাঁচে না, আবার যুদ্ধ করতে যান। ঠিক নেবে ঠিক। মুসা আলাইহিস সালাম একখান দোয়া করেছিলেন, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম। ও আল্লাহ, এরা সম্পদের বলেই তো এই নির্যাতন করে, তাদের সম্পদ তুমি ধুলাই মিশাই দাও, ওদের ধন সম্পদ ধুলাই মিশাই দাও তুমি। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম। এখন দেখবেন পৃথিবীতে যত বড় বড় ধনী রাষ্ট্র ভিক্ষার ঝুলি নিয়ে এখন ঘুরবে দেশে দেশে। বাংলাদেশেও কত মানুষ মরে ভিক্ষায়, ভিক্ষা তো পাবে না, কারণ তেল বন্ধ হইলে সবই তো বন্ধ। আধুনিক গোটা সভ্যতার চাকাটাই চলে তেল দিয়া। দুর্ভিক্ষ আসতেছে, অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া নিজের মাথায় করে চালান লাগবো। সাইকেলের যুগ আসতেছে, ঘোড়া গাধার যুগ আসতেছে, টমটমের যুগ আসতেছে। আপনার গাড়ি ঘোড়া, আপনার এইটা সেটা এক পয়সাও দাম নেই। মোটরসাইকেলওয়ালা তো, মোটরসাইকেল তো মনে হয় দেখি না ঢাকা শহরে, ওটা গেছে গা। হ্যাঁ, মোটরসাইকেল কোনো নৈতিকতা আছে? পাপের কারণে তো এই যা কাসুরাল খাবাস। আগের যুগে স্বামীর মোটরসাইকেলে স্ত্রীরাও বসতে শরমাইতো, আর এখন সম্পূর্ণ একটা অবৈধ নারী মোটরসাইকেলে বসে এইভাবে ড্রাইভারকে জড়িয়ে ধরে যায়। আল্লাহ আকাশ থেকে কত হাজার টন অভিশাপ তার উপরে নাজিল করে, এলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। এই নারীগুলির লানত দাও, কারণ এরা মালউন, এরা অভিশপ্ত, এরা মালাউন, এগুলির লানত দিয়ে তুমি বাঁচাও।